আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জিয়া হাবিব আহসান। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে জিনিসটি জানতে চাই যে জঙ্গল সলিমপুর কিভাবে এরকম সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠল? ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে এবং দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যে দুর্ঘটনা জঙ্গল সলিমপুরে হয়েছে, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। এটা চট্টগ্রামের জন্য একটা বিস্ফোরা। এটা কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এই বিস্ফোরা বা এই অভয়ারণ্য, অপরাধীদের যে অভয়ারণ্য, এখানে মাদক সাম্রাজ্য, অস্ত্রধারী থেকে সকল প্রকারের সন্ত্রাসী এখানে নিরাপদে বিচরণ করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত সেখানে ঢুকতে পারে না। আজকে র্যাবের মতো একটা এলিট ফোর্স সেখানে গিয়ে একজন শাহাদাত বরণ করলো এবং অনেকে আহত হলো। এই ঘটনার কারণে বোঝা যাচ্ছে যে এটা কত মারাত্মক এবং ভয়ঙ্কর একটা জায়গা। এটা বিশেষ করে দীর্ঘদিন ধরে তিনটা থানার মাঝখানে, সীতাকুণ্ড থানা এবং কুলসি থানা ও বাইজিৎ, তিনটা থানার এলাকায় মাঝখানে এটা পড়েছে এবং এই থানাগুলো সেখানে একজন আরেকজনের দিকে দায়িত্ব ঠেলে দেয়, যার কারণে এখানে এই মাদক সাম্রাজ্য এবং অপরাধী চক্রের একটা অভয়ারণ্য সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলও এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এ নিয়ে যায় টাকা দিয়ে, কন্ট্রাক্ট করে। এবং দেখা যায় যে এখানে এমন আমি দেখেছি, একজন আইনজীবী হিসেবে আমি দেখেছি যে সেখানে জমি বেচা বিক্রি হচ্ছে। কিভাবে হচ্ছে? বলে যে আমরা সরকারের কাছ থেকে ছিন্নমূলের জন্য জমি বরাদ্দ চেয়েছি, সেই জমি প্রক্রিয়াধীন আছে। এখন প্রক্রিয়াধীন এইটা কি করব? এখন এরা এফিডেভিট করে করে নোটারি পাবলিকের এক একজন গরিব মানুষের কাছে তারা 30,000, 50,000, 1 লাখ টাকা এভাবে নিয়ে নিয়ে তারা সেখানে লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার তারা বাণিজ্য করছে। এখানে শুধু ভূমিদস্যু নয়, তারা যে প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে, আমাদের পরিবেশের যে ক্ষতি করছে, এটার কোনো ক্ষতিপূরণের কোনো এটা অর্থের দ্বারা এটা অপূরণীয় ক্ষতি পূরণ করা যাবে না। যেভাবে চট্টগ্রামের এই যে পাহাড় নান্দনিক সৌন্দর্য একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেখানে কেটে 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 তারা গুহার মতো করে বাড়িঘর বানাচ্ছে এবং সন্ত্রাসীদেরকে সেখানে রাখছে। আজকে দেখা যাচ্ছে যে যারা বৈধ তারা খাজনা দিতে গেলে ভূমি অফিসে তারা হয়রানির শিকার হয়, আর যারা অবৈধ তারা সেখানে কিভাবে থাকে, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এই ধরনের পরিস্থিতিতে চট্টগ্রামবাসী খুব উৎকণ্ঠার মধ্যে আছে, কারণ র্যাবের মতো বাহিনী গিয়ে জি যদি জনাব সেখানে হাসান, আপনি যেমনটি বলছিলেন আসলে একটি ভয়ঙ্কর অবস্থা, সেটি আমরা একটা ভয়ঙ্কর বর্ণনায় শুনলাম আপনার থেকে। তো চট্টগ্রামে তো আসলে রাজনৈতিক খুনও হয়েছে অসংখ্য। তো নির্বাচনের সময় আসলে এই পরিস্থিতি ঝুঁকি বাড়াতে পারে কিনা, আর আপনি যে যৌথ অভিযানটা হচ্ছে এটাই আপনার প্রত্যাশাটা কি, অর্থাৎ কতটুকু কার্যকর হতে পারে এই অভিযান? আমি তো মনে করি যৌথ অভিযান শুরু করার আগে যে ডিক্লার দেওয়া হয়েছে, এটা অপরাধীদেরকে সরে যাওয়ার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে। আমি মনে করি এখানে অভিযান চালানোর জন্য এটা গোপনে অভিযান চালাতে হবে, সাঁড়াশি অভিযান, প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করতে হবে। এবং আগামী নির্বাচনের আগে এই জায়গাটাকে যদি অস্ত্রমুক্ত করা না হয়, তাহলে এখান থেকে ভাড়াটিয়া সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় যাবে এবং নির্বাচনকে কলুষিত করবে। এই জন্য আমি মনে করি ঘোষণা দিয়ে নয়, সাঁড়াশি অভিযান চালাতে হবে। এটা হঠাৎ করে অভিযান চালাতে হবে এবং অভিযান যাতে পালাতে না পারে অপরাধীরা, সেই ব্যবস্থা করতে হবে। জি জনাব জিয়া হাবিব হাসান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত তুলে ধরার জন্য।